হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতন আজকেও আমরা খাদানের বক্স অফিস কালেকশন দিয়েই আজকের প্রথম ভিডিওটা শুরু করলাম। আজকে আমরা ডে 17 বক্স অফিস কালেকশন অর্থাৎ গতকালের ডেটে খাদান কীরকম কী পারফরমেন্স করতে পারলো সেটা নিয়ে কথা বলবো। দেখো, গতকাল কিন্তু সোমবার ছিল, সপ্তাহের প্রথম দিন, কাজে কর্মের দিন, তাই সব মানুষই কম বেশি ব্যস্ত। সেখান থেকে দাঁড়িয়ে রবিবার বা শনিবার যে বিজনেসটা হবে যে কোনো সিনেমার ক্ষেত্রে, সেটা সোমবারে এসে হবে না, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এটা শুধু খাদান বলে নয়, যে কোনো সিনেমার ক্ষেত্রেই সেম বিষয়টাই আমরা ঘটতে দেখতে পাই। তো গতকাল অ্যাডভান্স বুকিং আমরা যা দেখলাম কলকাতার নিরিখে যদি আমরা বলি, তাহলে সেকেন্ড হাফে এসে 3-4টে মতন ইয়েলো কার্ড আমি দেখতে পেয়েছি কলকাতার নিরিখে। এর বাদবাকি স্টেটগুলোতেও মোটামুটি 2-3-4টে এরকম করেই ইয়েলো কার্ড ছিল। তবে হ্যাঁ, এটা তো বলতেই হবে যে গত দুদিন মানে গত পরশু দিন এবং তার আগের দিন অর্থাৎ রবিবার এবং শনিবার, এই দুটো দিন যেরকম অ্যাডভান্স বুকিং হচ্ছিল খাদানের, গতকাল কিন্তু সেটা ড্রপ করেছিল। কারণটাই হচ্ছে গতকাল সোমবার ছিল। তো আমার ধারণা যে গতকালের ডেটে খাদান সব মিলিয়ে, আমি বলছি শুধু ওয়েস্ট বেঙ্গল বলছি না, সব মিলিয়ে যত জায়গায় খাদান রিলিজ করেছে সব মিলিয়ে মোটামুটি 25 লাখের একটা বিজনেস হয়েছে গতকালের ডেটে খাদানের, এটাই আমার ধারণা। ঠিক আছে, এবারে যদি আমরা, এটা আমি ডেফিনেটলি নেট কালেকশন বলছি, হ্যাঁ 20 থেকে 25 লাখ টাকা এটা নেট কালেকশন হয়েছে। গ্রস কালেকশন বললে মোটামুটি 30 থেকে 32 লাখ টাকার একটা গ্রস কালেকশন আসতে পারে। এবার এটা দেখে অনেকেরই মনে হতে পারে যে তাহলে তো অনেকখানি ড্রপ করলো, কেননা আমরা সানডেতে দেখেছি ট্রিমেন্ডাস বিজনেস হয়েছে খাদানের, মানে এত পরিমাণ অলমোস্ট ফুল হাউসফুল। শুধু ওয়েস্ট বেঙ্গলেই তো নয়, আমরা কিন্তু ন্যাশনালি যেখানে যেখানে খাদান রিলিজ পেয়েছে সেখানেও দেখতে পেয়েছি যে সানডেতে প্রবল পরিমাণ অলমোস্ট ফুল হাউসফুল ছিল। কিন্তু যেহেতু গতকাল সোমবার ছিল তাই ড্রপ তো করেছে কালেকশন, এটা ঠিক। কিন্তু এটা দেখে যাদের মনে হচ্ছে যে খাদান তো ড্রপই করে গেল, আর হয়তো খাদান মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাদের উদ্দেশ্যে বলি খাদান এখনও বহুদিন চলবে এবং এমন চলবে এই সিনেমাটার লাইফ টাইম কালেকশন হিস্টোরিক লাইফ টাইম কালেকশন হতে যাচ্ছে। অনেকেই হয়তো ভুলে গেছে যে এই জানুয়ারি মাসে আরও দুটো বড় বড় ছুটির দিন আছে, 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি। এই দুটো দিনে প্রবল ব্যবসা করবে খাদান, এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। এবং উইকডেগুলোতে দেখো, খাদান অলরেডি আজকে 18তম দিন, লোকজন হুড়মুড়িয়ে খাদান দেখে ফেলেছে। আর কত দেখবে? লোকজনের কাজকর্মের দিন, তাদের তো কাজকর্মটা করতে হবে, নাহলে টিকিটের পয়সাটা জোগাড় হবে না, পরিষ্কার কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে খাদান যে পারফরমেন্সটা এখন দেবে উইকডেগুলোতে যেরকম দেবে, মোটামুটি 20 লাখ 22 লাখ এই হোল্ডটাও যদি রাখতে পারে, সেটা যথেষ্ট স্ট্রং একটা হোল্ড বলে আমি মনে করি। ঠিক আছে, এরকম করতে করতেই খাদান কিন্তু 20 থেকে 22 কোটি টাকার লাইফ টাইম কালেকশন করে ফেলা কোনো ব্যাপারই না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য? আচ্ছা, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যদি তোমরা বলো যে দিদি তাহলে তোমার ধারণা কি যে টোটাল বক্স অফিস কালেকশন কীরকম কী হলো, দেখো আমি এক্স্যাক্ট ওইরকমভাবে ফিগার তো বলতে পারছি না, তবে আমার ধারণা যে মোটামুটি 15 কোটির কালেকশনের দিকে যাচ্ছে কিন্তু খাদান, হ্যাঁ 15 কোটির কালেকশনের দিকে যাচ্ছে। আমরা দেখেছিলাম নেট কালেকশন ছিল প্রথম 15 দিনে খাদানের ক্ষেত্রে 12 কোটি 30 লাখ টাকা, রাইট? তোমাদের মনে আছে তো? আজকে অলরেডি আমরা কথা বলছি ডে 17 বক্স অফিস কালেকশন নিয়ে। তো আমার ধারণা যে মোটামুটি 15 কোটি নেট না হলেও, না একটু ভুল বলেছি, 15 কোটি নেট হবে না, এটা 14 কোটি নেটের দিকে যাচ্ছে। আই হোপ সো 14 কোটির দিকে যাচ্ছে, 15 কোটি হতে আরেকটু টাইম লাগবে। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।